So hello guys, once again welcome back to my channel. তো আজকে একটা কম্পারিজন ভিডিও করব দুটো ক্রিমের। আচ্ছা ফার্স্টে বলে দিই আজকে অনেক এখন মানে শীতের টাইম, মানে প্রায় ক্রিসমাস আসছে আসছে করছে, 25th একদম দরজায় করানো আছে, তার জন্য একটু ভাবলাম রেড ড্রেস পরে সাজুগুজু করে ভিডিওটা শ্যুট করি। তো কেমন লাগছে সাজটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এই ড্রেসটা কিন্তু আমি কিনেছিলাম একটা অনলাইন সাইট থেকে, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। খুব পছন্দের এমন একটা ড্রেস, এবং এই ড্রেসটা আমি যখনই পরি নানান রকম জুয়েলারি দিয়ে পরি, এত মানে ভালো লাগে, ড্রেসটা খুব সুন্দর দেখতে। যাই হোক, এর সাইডে একটা স্লিট রয়েছে, মানে একদিকে বাঁ দিকে একটা স্লিট রয়েছে। তো এই ড্রেসটা আমি কিনেছিলাম হচ্ছে ফ্লিপকার্ট থেকে। তো ড্রেসটা আমার খুব প্রিয়, এবং যেহেতু ক্রিসমাস আছে আমি একটু রেড ড্রেস ট্রাই করতে চাইছিলাম, তো আমি এটা পরে ফেলেছি আজকে। যাই হোক, আজকে একটা কম্পারিজন ভিডিও নেবো। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমি নাইট কেয়ারে দুটো ক্রিম জেনারেলি ইউজ করি, সেটা হচ্ছে একটা প্লামের একটা ক্রিম গ্রিন টি এসেন্স। আর যেহেতু আমার মাঝে মাঝে র্যাশ পিম্পলের সমস্যা হয়ে থাকে স্কিনের মধ্যে, তো এই দুটো ক্রিম কিন্তু মানে জাদুর ম্যাজিকের মতো কাজ করেছে। কিন্তু দুটো ক্রিমের মধ্যে একটা ডিফারেন্স আছে, বেসিক দুটোর টেক্সচারের একটু মানে ডিফারেন্স আছে আর কি। তো দুটো টেক্সচার কিন্তু একরকম নয়। তো যে দুটো ক্রিম অ্যাকচুয়ালি যে রিভিউ করবো, একটার কন্টেনার পুরো ফাঁকা, পুরো শেষ করে ফেলেছি আমি। আর এই কন্টেনারটা কিছুটা রয়েছে, এই ক্রিমটা অল্পই রয়েছে, বেশি দিন চলবে না, কারণ একটা ছোটো ফাইলই কিনেছিলাম, বড় ফাইলটা কিনিনি। তো এই দুটোর বেসিক ডিফারেন্সটা কি আমি বলে দেবো। তো যাই হোক, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে এটা জানার জন্য যে কী ডিফারেন্স আছে। তো ফার্স্ট ক্রিম যেটা আমি দেখাবো সেটা হচ্ছে ল্যাক্টোক্যালামাইন। বিশাল বড় একটা ব্র্যান্ড, মানে ল্যাক্টোক্যালামাইনের ক্রিম বাজে হবে। ল্যাক্টোক্যালামাইন রিসেন্টলি গ্রিন টি, মানে যাদের পিম্পল কোনো সমস্যা না, যাদের স্কিনে সবসময় গ্রিন টি, যাদের সেন্সিটিভ স্কিন, তারা সবসময় গ্রিন টি জাতীয় যেগুলো প্রোডাক্টগুলো বলা হয় যেখানে গ্রিন টি রয়েছে আছে, সেই ধরনের প্রোডাক্ট কিন্তু ইউজ করার চেষ্টা করবেন আপনারা। তো বেসিক্যালি আমি এই জন্যই এই দুটো প্রোডাক্ট আগে চুজ করেছিলাম। তো ফার্স্টে আমি এইটাই কিনেছিলাম, যেহেতু আমি দেখেছিলাম এই ল্যাক্টোক্যালামাইনের এই ব্র্যান্ডের একটা মানে ভালো নাম আছে, সেই কারণে আমি ল্যাক্টোক্যালামাইন ব্র্যান্ড দেখে এই ক্রিমটা কিনেছিলাম, যে আমার র্যাশ পিম্পলে যখন যখন সমস্যা হয় তখন আমি ইউজ করবো বলে। নাইট ক্রিম, নাইট জেল, অবশ্যই নাইট জেল। ডের কিন্তু স্কিন কেয়ার আলাদা, ডের স্কিন কেয়ার আলাদা, একদিন দেখাবো আরেকটা ভিডিওয়ে, সেটা সম্ভব নয়। কিন্তু নাইট স্কিন কেয়ারটা খুব ইম্পর্টেন্ট। রাতে শোয়ার আগে স্কিনকে মানে হাইড্রেট করা, ময়শ্চারাইজার করা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্কিনকে কিন্তু একটা টেক্সচারটা সবসময় ভালো রাখতে হবে অনেক দিন যাবত, সেটাই আমরা সবাই চাই, যাতে আমাদের স্কিন সবার স্বাস্থ্যোজ্জ্বল থাকে। তো প্রথম ক্রিমটা কিন্তু আমি র্যাশ পিম্পল ঠেকানোর জন্য এই ক্রিমটাই কিনেছিলাম, যেটা ল্যাক্টোক্যালামাইনের গ্রিন টি নাইট জেল রয়েছে, ল্যাক্টোক্যালামাইন নাইট জেল গ্রিন টি। তো এই ক্রিমটা কিন্তু আমি কিনেছিলাম ফার্স্টে। তো যাই হোক, এই ক্রিমটা আমার ঠিক ভালো লাগেনি। আমি এইটা বলবো না যে ক্রিমটাতে কোনো কাজ হয়নি, ক্রিমটাতে ডেফিনেটলি কাজ হচ্ছিল, পিম্পলের ওপরও যথেষ্ট ভালো অ্যাকশন নিয়েছিল, কিন্তু এর একটা জিনিস ভালো লাগেনি। যাই হোক, নেক্সট জেলটা আমি চলে আসি, সেটা হচ্ছে যেটা প্লামের সবথেকে আমার ফেভারিট জেল এখনো পর্যন্ত, গ্রিন টি, যেটা পিম্পল ঠেকনা দেওয়ার জন্য। আমার অত বড় পিম্পল হয় না, আমার ছোট ছোট র্যাশের মতো হয়, তো সেই কারণে আমি এই জেলটার পর আমার এতটা স্যাটিসফাই আমি ছিলাম না এই জেলটা ইউজ করার পর। রিজনটা আমি এক্ষুনি বলে দেবো। আর এই জেলটা ইউজ করার পর মানে আমি সমস্ত ক্রিম প্রায় ভুলে যাই, আমার আর কিচ্ছু দরকার পড়বে না এইটার একটা গ্রিন টি টোনার। তো কি এবার সমস্যাটা, এইটার টেক্সচারটা খুব বাজে। মানে কি হয়, এটা আমি যখন স্কিনের মধ্যে অ্যাপ্লাই করছি, এটা কিন্তু একদম স্মুথ ভেলভেটি ফিনিশ দেয় না, একটা কীরকম চিটচিট, মানে স্কিনটার মধ্যে কেমন আঠার আঠার মতো মেখে ফেলেছি এরকম ফিলিং হয়, এবং একটু হেভি ফিলিং আছে, যেইটা আমার ক্রিমটার একদম ভালো লাগেনি এই ক্রিমটা। আর এটার একটা কন্টেনারটারও সমস্যা আছে, কন্টেনারটা খুব ভালো একটা দেয়নি, অনেক টাকা দাম নিয়েছে এটার, মানে কত এমএলটা বেশি এমএল নয়, 50 গ্রামের ক্রিম, 50 গ্রামের ক্রিম প্রায় 400 টাকার কাছাকাছি দাম এই ক্রিমটার। একটা প্লাস্টিকের কন্টেনার, এটা কোনো বলার না, এটা ল্যাক্টোক্যালামাইন ব্র্যান্ডের 400 টাকার একটা ক্রিম কিনছি আমি, মানে আমার কাছে এটা যথেষ্ট একটা মানে ভালো রকম অ্যামাউন্ট। 400 টাকায় আমি 50 গ্রাম ক্রিম কিনছি, না এটা পিম্পলের ক্রিম, রিঙ্কেলেরও ক্রিম না, রিঙ্কেলের ক্রিম হলে তার দাম হয় বেশি, মানে অনেক সময় সেটা মানা যায়, কিন্তু এটা পিম্পলের ক্রিম 400 টাকা আমি কিনছি, সেখানে প্লাস্টিকের কন্টেনার ল্যাক্টোক্যালামাইন দিচ্ছে। এটা আমার খুব, এবং কন্টেনারটা যেহেতু খুব বাজে কোয়ালিটির, এখানটা কিন্তু পুরো
ক্রিমটা আমার অবশ্যই ইউজ হয়ে গেছে, এইখানটা কীরকম ভেঙে গেছে, মানে ড্যামেজ হয়ে গেছে। তো কন্টেনারের ডিজাইনটা আমার একদম ভালো লাগেনি। তো যাই হোক, এখনও কিছুটা প্রোডাক্ট লেগে আছে, আমার একদিন রাতে হয়ে যাবে স্কিন কেয়ার, আমি যার জন্য রেখেছি, তাহলে ফেলে দিতাম কবে। তো যাই হোক, প্যাকেজিংটা আমার একদম ফালতু লেগেছে, একদম বাজে লেগেছে, আমার ভালো লাগেনি। আর টেক্সচারটা যেটা বললাম, স্কিনের ওপর আমি যদি অ্যাপ্লাই করি একদম স্মুথ বা ভেলভেটি ফিনিশ দেয় না, একটা একদম চিটচিটে আঠার মতো, মানে মনে হচ্ছে যেন সেই আঠার মতো লাগিয়েছি, মানে যদি আমি একটু রাব করি না আঠার মতো উঠে আসছে। তো এটা কি আদৌ আমার স্কিন কাজ করতো? ডেফিনেটলি আমি বলবো না যে কাজ করতো বা করতো না কিনা, কাজ ডেফিনেটলি করতো, পিম্পলের উপর ভালোই এফেক্ট করতো, বাট এই ক্রিমটার মানে রেজাল্ট অনেক ভালো। তো কাজ করেছে, আমি জানতাম না স্কিনে অ্যাবজর্ব করছে না কি হচ্ছে, অ্যাকচুয়ালি রাব করলেই উঠে যাচ্ছে ক্রিম। তো আমি সিরিয়াসলি এটা বুঝতে পারিনি ক্রিমটার ব্যাপারটা কি, ল্যাকটোজানামাইন ব্র্যান্ডের জিনিস, এত মানে কি করে হলো আমি জানি না। তো তারপর আমার কাজ হচ্ছে, আমি সেজন্য ইউজ করছিলাম, বাট তারপরে আমি এই প্লামের এই ক্রিমটা আমি অ্যাড দেখি, বা প্লাম তো খুবই ফেমাস ব্র্যান্ড, তারপরে ছোট্ট কন্টেনারটা মানে একটু ট্রাই করার জন্য 10 গ্রামসের এটা কিনি, 10 গ্রাম, হ্যাঁ 15 ml এর কন্টেনার এই ক্রিমটা। এটা দারুণ, এটার টেক্সচারটা পুরো ভেলভেটি ফিনিশ দিচ্ছে, আর স্কিনে মনে হচ্ছে কিছু লাগাইনি, অথচ ভেতর থেকে যেন এটা মনে হচ্ছে হাইড্রেট করা আমার স্কিনটাতে, স্কিনটা মনে হচ্ছে আমার রাতারাতি ভালো হয়ে গেছে এই ক্রিমটা মেখে, মানে এত ভালো ক্রিম এইটা। তো যাদের এরকম র্যাশ বা সেন্সিটিভ স্কিন, যাদের র্যাশের সমস্যা মানে জর্জরিত ভুগছেন, তারা কিন্তু এই ক্রিমটা একবার টানা 1-3 মাস রেগুলার বেসিসে নাইট কেয়ার ইউজ করে দেখুন, রেজাল্ট কিন্তু পাবেন ডেফিনেটলি। আচ্ছা, এই প্রোডাক্টগুলোর ডিসক্রিপশনটা আমি ডিসক্রিপশন বক্সে মানে লিঙ্ক কোথা থেকে পারচেস করেছিলাম, আর প্রোডাক্টের লিঙ্কও কিন্তু মানে অনেক সময় আমি দেখছি কমেন্ট সেকশনে কোয়ারি আসছে যে লিঙ্কটা শেয়ার করুন। যেমন টোনারের একটা ভিডিও দিয়েছিলাম, একজন আমার লিখেছে, বান্ধবী লিখেছে টোনারের প্লিজ লিঙ্ক। তো আমি ভাবছি নেক্সট ভিডিও থেকে যে প্রোডাক্ট আমি যেখান থেকে পারচেস করবো সেখানকার কিন্তু লিঙ্ক আমি ডেফিনেটলি শেয়ার করে দেবো। তো আমি কিন্তু এই ক্রিমগুলো আমি কিনেছিলাম, দুটো ক্রিমই কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। তো আমার সাজেশন হবে অলওয়েজ, আমি জানি না এই ক্রিমটা অন্য স্কিনে কীরকম যাবে, বাট আমার স্কিনে একদম যায়নি, আমি একদম আমার ভালো লাগেনি ক্রিমটা এইটা ইউজ করার পর। তো এরপর থেকে আমি অবশ্যই এই ক্রিমটাই কিনবো, আমি আর কোনো রকম চেঞ্জ করবো না। আর এই দুটো ক্রিমেরই কিন্তু ডেসক্রিপশন লিঙ্ক আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন সেকশনে। তো যারা পারচেস করতে চাইবে তো ডেসক্রিপশন সেকশন থেকে কিন্তু এই প্রোডাক্ট দুটো কিনে পারচেস করে নিতে পারো, এটা ডেফিনেটলি ট্রাই করার মতো। তো যাই হোক, আমি আর একটা বোধহয় ভিডিওতে এটাও বলেছিলাম যে একটা নাইট জেল আমি প্রিপেয়ার করেছি ফর আইজের জন্য। তো এই নাইট জেলের প্রিপারেশনটা আমি আরেকটা ভিডিও শেয়ার করে দেবো, আর একটা ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, তো সেটাও ইচ্ছা আছে দেখিয়ে দেওয়ার। আর আজকের আমার ক্রিসমাস লুকটা কীরকম অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আমার ক্রিসমাস একদম এসে গেছে, সবাই এখন লাল লাল ড্রেস পরো, লাল আর হোয়াইট এই দুটো কম্বিনেশন হবে, সাদা এবং লালের কম্বিনেশনে ড্রেস পরতে হবে এখন, আর অনেক অনেক কেক খেতে হবে, ব্যাস। দেখা হবে নেক্সট ভিডিও। ডেফিনেটলি যারা সেন্সিটিভ আর অয়েলি স্কিন এই ক্রিমটা একবার ট্রাই করুন, এটাই বলবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, আবার একটা নেক্সট নতুন কিছু নিয়ে আসবো। আজকের মতো টাটা।